শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা একটু বাজে জায়গা থেকেই বলতে পারেন শুরু করলাম, হসপিটাল থেকে। তার কারণ হচ্ছে আমার ছেলে রাতের বেলা প্রচণ্ডভাবে কাশতে কাশতে এত বমি করছে, এত কাশছে, তো সেই জন্য বাধ্যই হয়েছি প্রায় হসপিটালে আসতে। তো সেইখানেই এসছি, তো আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম। তো চলুন আগে আগে আপনাদের সাথে আবার আপডেট শেয়ার করব। ভিউটা খুব সুন্দর বলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিউটা দেখতে খুব ভালো লাগছিল, এত কিছুর মাঝখানে যে আপনাদের জন্য কিছু কিছু পিকচার তুলতে ইচ্ছা করে। দেখুন ভিউটা খুবই সুন্দর লাগছিল, তাই মনে হলো একটু তুলে রাখি। আমার ছেলের এমন কিছু বাড়াবাড়ি হয়নি, একটু কাশিটা প্রচণ্ডভাবে বেশি হয়ে গেছিলো, এই জন্যই হসপিটাল আসতে হয়েছিল। ডক্টরকে দেখাচ্ছিলাম, ডক্টর প্রেসক্রিপশান লিখছিল। সামান্য কাশি হয়েছে, তাও ডাক্তার বলল টেস্টটা করে নেওয়া ভালো, তাই করলাম। কিন্তু ইঁচড়ে পাকাটাকে দেখুন, আমার ছেলেটা না দুষ্টু, সবই নিজে নিজে একা একা করবে। এত ঘুরতে 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 সময় হয়ে গেছিলো অনেক, বাপরে বাপ, তখনও 3:30 বেজে গেছিলো বাড়ি আসতে। তো অ্যাকচুয়ালি ডাক্তার যখন বলেছে টেস্টটা করে নেওয়া ভালো, তো করে নেওয়াই দরকার ছিল, তাই করে নিয়েছিলাম। তাও একটু টাইম তো লাগে, সব কিছুরই ফর্মালিটি থাকে। আর দেখুন দৃশ্যটা কি সুন্দর না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। কালকে সারাদিন মানে সকালবেলাটা বিশেষ করে হসপিটালেতেই ছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি হসপিটালে থাকার কারণটা খুব বেশি ভয়ঙ্কর কিছু নয়, বাট তবু হ্যাঁ, বাচ্চাকে নিয়ে থাকা তো মানে সকালবেলাটা ওর হয়েছিল 2-4 দিন ধরে এত কাশছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর রাতের বেলা যখন কাশছে না, কাশতে কাশতে বমি করে ফেলছে। এই প্রথমত একটা ইস্যু তো এই জল বললামই, এত রাতের বেলা জল দেয় যে ওর জন্য একটা ঠান্ডা লাগেই। আর একটা হচ্ছে ওর একটু ডাস্ট লাগলে, ডাস্ট অ্যালার্জি টাইপের আছে, তো সেটা থেকে একটু কাশি হয়, একটু ডাস্ট নাকে ঢুকলে। তো এইসব করোনার কালের পর থেকে আমি দেখছি মানে সবারই বাচ্চাদের এরকম সমস্যা, অনেকের তো আরো বেশি বেশি গুরুতর সমস্যা আছে। কিন্তু আমার ছেলে যেটা হয়েছে, ওই কাশিটা প্রচন্ড, মানে সর্দিটা লেগে না প্রচন্ড বুকে সর্দি বসে গেছে। তো সেই জন্য ডক্টরখানায় যাওয়া, ডাক্তার বললো বুকে একটু সর্দি বসেছে, সেটা ওর জন্যই অত কিছু। প্রথমত ওই ন্যাবুলাইজেশন না কি একটা বলে, আমি ঠিক এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশনটা যদি ভুল বলে থাকি তার জন্য সরি, বাট ওটা নাকের মধ্যে ভাপ দেওয়া বাংলা বলতে গেলে, ওটা করানো হয়েছে। পড়ে যাবে ভেতরে, তো সেটা করানো হয়েছে। করানোর পর এখন কাশিটা একটু আস্তে আস্তে কমেছে। তো ওষুধ দিয়েছে, সিরাপ দিয়েছে, থোড়া ট্যাবলেট দিয়েছে, এসবগুলো দিয়েছে। আস্তে আস্তে ওগুলো খেতে খেতে কমে যাবে। ওর বাবা বললো 2 দিন আর স্কুল পাঠিও না, কারণ এত কাশছে, কাশতে কাশতে মুখ থেকে লালা ঝোলা সব বেরিয়ে পড়ছে। আর বিশেষ করে খেতে বসলে যেটা সমস্যা, খেতে গেলেই বমি করছে। মানে ওটা মুখে যখন যাচ্ছে খাবারটা, তুই চুপ করবি, মুখটা করা বন্ধ কর। তো যখনই তখনই মনে করছে খাবারটা মুখে যাচ্ছে, ভেতরে যাচ্ছে, আলজিভটা বড় হয়ে যায় তো আমাদের এখানে যে আলজিভটা, তার ফলে উল্টি হয়ে যাচ্ছে খাবারটা। তোকে দেখাতে বললাম এরকম করে করে। শোনো সবাই, আই হসপিটালে গেলে একটা বাঙালি আঙ্কেল ছিল, সেটা একটা স্টার গেম ছিল, সেটা নাক বন্ধ করে ফু করে তারপরে এখান থেকে দাঁড়াতে হয়, তারপরে একটু স্টার পেয়ে গেলে। আর গুড জব। আচ্ছা ঠিক আছে, ওকে অনেক একটা টেস্ট করিয়েছিল, সেইটাই বলছে। তো সেই আর কি, আপনারা দেখছেন হয়তো বা দেখেছেন হয়তো, তো সেই আর কি আপনাদের ভালোবাসায় সেরমভাবে কিছু হয়নি, ঠিকঠাকই আছে। কিন্তু কাশি সর্দিটা হলে তো, আর এত কাশি সর্দি হলে আমি কী বা করতে পারি বলুন, আমার কিছু করার নেই। অত কাশি সর্দি হলে মানুষ কী বা করবে, এত সারাদিন বদমাইশি করে। বাবা পড়াটা করো না গিয়ে এবার। তো পড়াশোনাটা
না বললে করবেও না, কি করবো বলুন, একটু বলতে হয় মাঝে মাঝে ভিডিওর মাঝখানে। তো ওই আর কি, এই জন্য মেনলি এটা আপনাদের সামনে বলতে এলাম, কারণ হঠাৎ করে হসপিটাল দেখাচ্ছি, আপনারা চমকেও যেতে পারেন যে কি হলো। তো সেই জন্য একটু বলে দেওয়া ভালো যে এমন কিছু হয়নি, একটু হালকা ওর সর্দি কাশি যেটা হয়, সেখান থেকে ওই সর্দি কাশির জন্যই নিয়ে গেছিলাম হসপিটাল। তো অনেকগুলো ডাক্তার সব কিছু দেখলো ভালো করে। আমাদের হসপিটাল তো A+ হসপিটাল, মানে কি ডবল এ দেওয়া উচিত, এত ভালো। তো সেখানেই নিয়ে গেছিলাম, সব কিছু ঠিকঠাক করে দেখানো হলো, পর সব কিছু হলো করে বাড়ি এলাম, তখন বাজে 3:30। তো 3:30 4টে মোটামুটি বেজে গেছে। তো ওর বাবা বললো আর আমি অফিস গিয়ে কি করবো, তাও একবার ফোন করে দেখি, তো যদি কাজ হয়ে গিয়ে থাকে তো তো একবার ওর কাজ দেখলো, ও বললো না আমাকে এবার যেতে হবেই। তো গাড়ি নিয়েও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমরা ওকে চান করালাম, আমি ওকে তো খাইয়ে দাইয়ে। আর কালকে সারাদিনটা খুব ক্লান্তি গেছে, আর আমারও খুব ঘাড়ে ব্যথা করছিল, এই জায়গায় খুব ব্যথা করছিল, এই হাতটা যে কালকে কেন আমার এত ব্যথা করছিল আমার সত্যি। আর তারপর আর ব্লগ করার কথা কি, আমার কিছু করতেই ইচ্ছা করছিল না, এত ব্যথা হচ্ছিল। রাতের বেলা এসে একটুখানি বিয়ে দিল, মলম লাগিয়ে দেওয়ার তাও একটু কমেছে, কিন্তু খুব ব্যথা হয়েছিল এই হাতটা, এত যন্ত্রণা করছিল ব্যথায় কি বলবো। তো এই আর কি, তাই জন্য কালকের দিনটা এইভাবে একটা বিচ্ছিরি ভাবে, কে না কি আর বলবো। তো এইভাবেই যা হোক তা হোক ভাবে দিনটা কালকে আমাদের কেটে গেল। তো রাতের বেলাও সায়ন্তন সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিল, সকালবেলা 5টায় ওঠে। তো ও দৌড়তে দৌড়তে যায় 5টা থেকে। তো এখন ওই জন্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর আমি ছেলেকে পড়াছিলাম, পড়িয়ে টড়িয়ে আমিও শুয়ে পড়লাম। যাই হোক, তো আজকে একটা নতুন ঝকঝকে সকাল, নতুন একটা ফ্রেশ ডে, একটা সুন্দর ঝকঝকে সকাল। সকালবেলাটা আর নতুন কি দেখাবো, একই। সারা যে আমার যে কাজ করে, যে আমার হেল্পিং হ্যান্ড বলতে পারেন, কিংবা আমার বাড়িরই মেম্বার বলতে পারেন, ও কাজ করে দিয়ে গেল। ও এত ভালো মেয়ে না, কাজ করে যখন কাজ বেশ, ও জানে ম্যাডামের একটু শরীরটা খারাপ করেছে, ও কিচ্ছু বলে না, ও কাজকর্ম করে, সমস্ত কাজ কিছু করে করে সব কিছু করার পর ও চলে যায়। বেশ ঘর বসে আমাকে বলে ম্যাডাম একটু দরজাটা বন্ধ করে দিন, আমি তখন আমি গিয়ে দরজাটা বন্ধ করি। এত বিশ্বাসী, এত ভালো মেয়ে। আজকে এই তাও বোম্বেতে এরকম কাজের মেয়ে পাওয়া, বা এরকম ভালোবাসার মতন একটা ভালো মেয়ে পাওয়া খুব 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 দুর্লভ, খুব দুর্লভ, সত্যি খুব দুর্লভ। জানি না, আমি না সত্যি কথা বলতে কি, আমি যেখানে যেখানেই গেছি, আমি যাদেরকে পেয়েছি তারা না সত্যি খুব ভালো। যেমন লিসিকে পেয়েছিলাম, আমি কোচিতে যখন ছিলাম লিসি ছিল। তারপর ছিল কাংতি না কাকতি, ওরা তো সাউথ ইন্ডিয়ান, ওদের মানে নাম লিসি খ্রিস্টান ছিল, কাংতি সাউথের মানে ওখানকার হিন্দু ছিল। তো লিসি যেরকম ভালো মেয়ে ছিল, কাংতিও খুব ভালো মেয়ে ছিল। তারপর ওখানে দুজনকে আমি খুব ভালো পেয়েছিলাম। এখানে এসে সরোজিনীকে আমি প্রথম দিকে আমি থেকেই সরোজিনী আমার কাজ করছে, সে প্রায় যখন আমি প্রথম বোম্বে এসেছিলাম তখন থেকে সরোজিনী আমার কাজ করে, সরোজিনী আজও আমার কাজ করে যায়। মানে মেয়েটা এতটাই ভালো, মাঝে মাঝে একটু বিগড়ায়, যখন একটু ওই বন্ধুরা প্ররোচনা দেয় তখন একটু বিগড়ায়, তখন আমার বলে ম্যাডাম করে ওঠে, তখন বললাম ক্যা হুয়া है, তোর কি হয়েছে, সমস্যা কি হয়েছে বল আমাকে, সেটা আমার বল, আমি তোকে সেই সমস্যাটা আমি সমাধান করছি। তো সেই সমাধান হয়, এই আর কি। অ্যাকচুয়ালি কি বলুন তো, মেয়েটার ভাবতে গেলে মেয়েটার প্রচুর সমস্যা। মানে দুটো মেয়ে এই বোম্বে শহরে একাও মানুষ করছে, কতটা বড় মানে, আমি তো মনে করি ওকে সত্যি ওকে একটা স্যালুট মারা উচিত। মানে একটা মেয়ে, তাও এই বোম্বের মতো শহরে দুটো মেয়েকে বড় করেছে নিজে রোজগার করে। স্বামীটা কিচ্ছু করে না, যার জানেনি তো, মানে গরিবদের যেটা সমস্যা, ওই সমস্যার জন্য ওদের ঘরে ঘরে ঝগড়া অশান্তি। তো মেয়েটা তাও স্বামীটাকে ভাবুন, মানে রেখে এসছে সুস্থ হওয়ার জন্য, যেখানে রাখে আর কি, আমি নাম বলছি না, আপনারা হয়তো বুঝতে পারছেন, সেখানে রেখে এসে সেখানে বছরে কত টাকা করে দিতে হয়, কিন্তু তবুও যে এই যে করছে, এই যে ওটাও দেখছি এটাও দেখছি, এটাই একটা ভালো মেয়ের, ভগবান করুক ওর জীবনে যেন আরো সবকিছু ঠিক হয়ে একটা সুন্দর জীবন পায়, আরো খুশি হয়।
যেন বয়স্ক যখন ও বয়স হবে, যখন জীবনগুলো যেমন ভালোভাবে কাটে, যেন মেয়ে দুটো, বড় মেয়েটা ছোট মেয়েটা সবাই দেখে তারা এত কষ্ট করে যাদেরকে বড় করলো, তাদেরকে তারা যেন দেখেই আর কি। যাই হোক, চলুন আমি একটু সবজিটা কেটে মাছের ঝোলটা আজকে বানিয়ে ফেলি। আজকে মাছের ঝোল, ভাত, আর একটু উচ্ছে চচ্চড়িটা আছেই, আর কিছু বানাবো না, কারণ ও তো খেতে পারছে না আর ওর বাবাও কিছু খাচ্ছে না, সারাক্ষণ ফল খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ও কিছু খাচ্ছে না, সাধারণত ডায়েটিং করছে এখন, ডায়েট অ্যান্ড ইটিং। যাই হোক, সায়ন্তন খাবার খাচ্ছে না এখন রোগা হওয়ার জন্য। তো এখন ও শুধু টমেটো, রাতের বেলা স্যালাড খায়, আর সকালে সারাদিনে ফল খেয়ে থাকে। আর মাঝে মধ্যে জোর করলে যখন একটু শরীরটা উইক লাগে তখন একটু ওই ডালে, ওই যেটা বানিয়েছিলাম পালং শাক দিয়ে ডালের, ওটা খেলো। হ্যাঁ, কালকে খেয়েছি একটু সকালের দিকে, ব্যাস এই খাচ্ছি রোগা হওয়ার জন্য। যাই হোক, তো হোক, আর আমি অন্তত আমার কাজটা করি, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। বাই বাই। ও হ্যাঁ, আমার সবজির ছুরিটা নিয়ে কি করছে দেখুন। গেল, এদিকে যা। এবার হয়ে গেছে, এবার লেখি হিন্দি কোশ্চেন গুলো, এগুলো বাকি আছে। দে বাবা, দে দে, ভেঙে ফেল আমার এই চুবড়িটাকে। দে বাবা, দে 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 দে। গেল, ওটা আর গোটা রইল না, দে না। সেই চুবড়ি। চলুন তাহলে আমি আমার গ্রিন টিটা এনজয় করি, আপনারাও। এই চুবড়ি ডান্স দেখতে দেখতে আমাকে গ্রিন টিটা এনজয় করতে হবে। না চাইলে চুবড়ি ভেঙেই যাবে। সবজিটা কেটে ফেলি, রান্নাটা বসে, পরে আপনাদের সাথে কথা বলছি। এই যে সবজির ঝোলের সবজি কাটা হয়ে গেছে। এখানে শিম দিয়ে আলু, শিম আর আলু নেই, শিম আর পেঁয়াজের ভাজি, শিম পেঁয়াজের একটা ভাজি বানাবো। আর এই হচ্ছে আউ ভাজা। এই আউ ভাজাটা হলে আমার ছেলের আর কিছু চাই না। আউ ভাজা আমাকে ডেলি বানাতে হয়, অল্প হলেও একটু করে হলো আউ ভাজা চাই আমার ছেলের। এই আলু ভাজা, আলু ভাজাদার আলু ভাজা চাই, ওর পাতে একটু আলু ভাজা হতে হবে। কাঁচা আউগুলো দেখেছো, কাঁচা আলু ভাজা খেয়ে নিচ্ছে। এই ওটা কাঁচা আলু ভাজা রাখ। তো চলুন রান্নাবাড়িগুলো শেষ করে নিই। এখন মোটামুটি 9:30 10টার মতো বাজে। তো রান্নাটা শেষ করে নিই, আপনাদের সাথে পরে কথা বলছি। তো রান্না শেষের দিকে, রান্না এখন অনেকটাই কমপ্লিটের দিকে। এখন 11:30 12টা বাজতে চললো। তো আমি ভাবছিলাম যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে সায়নদা প্রচণ্ড আমাকে জ্ঞান দেয়, বুঝলেন, যে আমি সবজি খাবো, আমাকে রোগা হতে হবে, অনেক কিছু জ্ঞান ঠ্যান দিল। তো জ্ঞান ঠ্যান দেওয়ার পর আগের দিন আমাকে অনেক জ্ঞান দিল, দেওয়ার পর বললো যে তুমি আমার জন্য কিছু সবজি বানাও না, তোমার জন্য আমি মোটা হয়ে যাচ্ছি, অনেক কিছু বললো। তা আমি সবই সবজি রান্না করেছি, ডেলি রান্না করি, কিন্তু কোনোদিন খায় না। ওর মাংস চাই, না তো পনির চাই, না হয় এসবও চাই। তো ও রোজই আমাকে এরকম বললো। তো আমি আগের দিন কিছু মাছ মাংস কিচ্ছু করিনি। হ্যাঁ, ডিম করেছিলাম, সেটাও পেঁপে গাজর আপনারা দেখেইছিলেন। তো এসে বললো পনির করেছিল, আমরা তো বললাম। তো তারপর রাতের বেলা পেয়ারা খেয়ে শুয়ে পড়লো। কালকে রাতেও পেয়ারা খেয়ে শুয়েছে, মানে পেয়ারা বলতে গোয়াবা খেয়ে শুয়ে পড়েছে। কিন্তু আমি বলছি তুমি যে এত বললে, একটু ডালও খেয়েছিল অবশ্য। তো তুমি যে এত কিছু বললে, তুমি কেন নিজে খাচ্ছ না? বললো খাচ্ছি তো। আমি বলছি নিজে সবজি খেতে পছন্দ করে না, আর লোককে জ্ঞান দিলে হবে? আর আমার বাড়িতে ডেলি সবজির তরকারি হয়, একটা সবজি হবেই যে কোনো। আর সবজি স্টু তো আমি হামেশাই বানাই, কারণ এর জন্য বানাতে হয়, একে হাত দিয়ে আমি চটকে খাওয়াই। আমি নিজে সবজি স্টু খুব খাই, ভেজিটেবল আমি নিজে খুব বেশি খাই। তো সেই জন্য বানাই। তো ও খাবে না, ও একটুখানি ওই রাতের বেলা নয়তো আমি এই খেয়ে নিচ্ছি, আমি ওই খেয়ে নিচ্ছি, আমি এই মিষ্টি খাবো, আমি বাইরে থেকে একটা চিকেন, কী বললো, চিকেন হট ডগ, হ্যাঁ বোধ হয় তাই হবে হয়তো, ওই ব্রেডের মধ্যেও থাকে, তার ভেতরে দিয়ে ওই একটা গরম করে সসেজ না ওটা, হ্যাঁ সসেজও দেখছেন, বাচ্চা বাচ্চা সসেজ। তো ওই তো সস দিয়ে ওটা নাকি বাবা খেয়ে নিয়েছে, তো ওই খেয়েছে। তো এই ছেলের কি আর মিথ্যে বলবে বলুন। তো
যাই হোক, আজকে দেখা যাক। আজকে ভেজিটেবল আমাকে বলেছে আজকে তুমি সবজি ঝোল বানিয়েছো, আমি ডেলি বানাই। তো বললো আজকে আমি খাবো। ঠিক আছে, রাতে দেখা যাক, তো আপনাদের সাথে শেয়ার করবো খায় কিনা। তো চলো দেখি আপনারা কি রান্নাটা হয়ে গেল কিনা। চলো, এই সেই সবজির ঝোল। অসাধারণ গন্ধ বেড়েছে, অসাধারণ। এত সুন্দর আদা জিরে গোলমরিচের একটা সুন্দর, ছোটো এলাচও তো আছে তেলেতে, জিরে আছে, গোটা গরম মশলা অল্প আছে, তার সাথে দারচিনি আছে, গোটা গোলমরিচ আছে, দিয়ে তেলে ফোড়ন দিয়েছিলাম। তারপর সবজিগুলো হালকা একটু ভেজে তার মধ্যে আদা জিরে গোলমরিচ ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে আমি মশলাটা বানিয়ে দিয়েছিলাম। তার মধ্যে নুন আর হলুদ, আর কিছু না। এই দিয়ে সবজিটা আমার মা খুব বানায়। অবশ্য আমার মাও সেম সায়ন্তনের মতন, একদম সবজি খেতে পছন্দ করে না, খুব কম খায় সবজি। যাই হোক, সবার ঠিক ভালো লাগে না সবজি খেতে, আবার আমি সবজি খুবই খাই। এই এখনো মাছ রেডি করে রাখা আছে, বানাবো। আর এই হচ্ছে সিম্পল এর কারি, এই সিম্পল শিমের একটা সিম্পল, এটা বলে কিছুই নেই, পেঁয়াজ আর শিম আছে, আর নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু নেই। এই ভাজা ভাজা হয়ে গেল। আমি অবশ্য একটু জল দিয়েছিলাম, এই জলটাকে একটু শুকাবো। এটা ডাল দিয়ে খেতে হেভি লাগে। আমার কড়াইটা না, এটা একটু জলটা মরাবো, একটু জলটা শুকিয়ে গেলে আজকে ভাত বসাতে লেট হয়ে গেছে, আর সকালে আমার ভাত হয়ে যায়। যাই হোক, গনা বাবা একটু গরম গরম খাবে। যাই হোক, চলুন আমি মাছটা বানিয়ে নিই, দাদি রান্না কমপ্লিট, বনু বাবাকে তেল মাখাই। আর আমার গরম গরম মাছ ভাজা গনুর খেতে বড় প্রিয়। অফিস থেকে অফিস বলছি, গনু চান করে এসে এখন চুলটা মাঝরানি মাছ ভাজা খেতে শুরু করে দিচ্ছে। গনু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, আলু ভাজা মাছ ভাজা ভাজা জিনিস খেতে আমার ছেলে বড্ড ভালোবাসে। কিন্তু মাছ ভাজাটা যেমন ঝাউকা দিই, আলু ভাজাটা এইগুলো তো মাঝে মাঝে দিতে হয়, না তো এই কানে লেগে যাবে। কানে লাগলো, দেখি কোথায় লাগলো, না লাগে, খায় গেছে, আবার ভাতের সাথে মাছ খাবে, এখন নয়, চাবা মুখতে বেরিয়ে যাবে। মাছ ভাজা ভালো লেগেছে, ঠিক আছে, আবার মাছ হয়ে যাবে, এক্ষুনি ভাত খেয়ে নেবে। বসো 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 বসো, জেঠু রাখিয়ে লিখে ভালো, দুটোর একটা বাজতে চলো, ভাত খেতে দিতে হবে এবার। চলুন, রান্না এটা হচ্ছে একটু গ্রিন টাইপের বানিয়েছি, মাছের ঝাল। এর মধ্যে কি কি আছে আপনাদেরকে বলছি একটু বাদে। এর মধ্যে সেরম কিছু নেই, একটু আদা, যে বাটাটা করলাম আদা জিরেটা বললাম আর কি ঝোলের জন্য, সেটা একটু দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়েছি, আর ধনেপাতা কাঁচা লঙ্কা হলুদ নুন, বাস, আর কিছু নেই এর মধ্যে। এটা তো ঝোলটা, এটা গনা বাবার আউ ভাজা, এটা শিমের তরকারিটা, এটা একটু উচ্ছে ছিল, সেই উচ্ছেটা, এটা ভাত আছে, এটা ডাল, আর এটা ভাত, আর এইটা হচ্ছে মুড়োটা আমার জন্য আমি রেখে দিয়েছি। তো চলুন খাবারটা ওনাকে দিয়ে দিই, ঠিক আছে, আপনাদের সাথে আবার বিকেলবেলা কথা বলবো। আপনাদের সামনে একজনকার রোনা ধোনা নিয়ে এসেছি। আচ্ছা, বন্ধ করছি। আচ্ছা, চোখটা পুছে দে, চোখ পুছে দে। সবাই দেখে নিচ্ছে। আচ্ছা, কেউ দেখছে না, তুই চোখ বন্ধ কর। তো আচ্ছা, বন্ধ করছি, পজ করে দিচ্ছি। যাই হোক, তখন এলাম যখন একটু গনুর কান্না চলছিল, কারণ আমি মাম্মা একটুখানি
দিয়েছিল, তো সেই জন্য একটু কান্না ফান্না চলছিল। মারাটাও আবার বিপদ জানেন তো, মারলে আবার প্রচুর আদর করতে হয়, প্রচুর আদর। আচ্ছা বলতে বারণ করছে, দেখুন হাত বাড়িয়ে বলছে মা হলো না। আচ্ছা ঠিক আছে বলছি না, ও একটুখানি আদরটা করে হয়েছে। এখন গনু মিষ্টি মিষ্টি গনু আপনাদের সামনে এসছে। বাবা পড়াশোনা করছে এখন, লেখ যা লেখ। কত যে কান্না ফান্না হলো কি বলবো, একটা ছোটখাটো একটা যুদ্ধ চলে গেল। একটা স্টোরি পড়ি শেয়ার করছি, সেই স্টোরিগুলো নতুন স্টোরি পড়াচ্ছিলাম। এই স্টোরিটা তুই পড় না, তোকে তো লিখতে বলেছি। স্টোরিটা পড়ানো হয়ে গেছে, পেছনের যে এক্সারসাইজ গুলো থাকে সেইগুলোকেই করাচ্ছিলাম। এক্সারসাইজ গুলোকে অনেক গ্রামারও থাকে, তো সেই এক্সারসাইজ গুলোর ভেতরে সেই গ্রামার গুলোই করাচ্ছিলাম, যাতে একটুখানি গরুটার মাথাটা খোলে আমার। ওই এক্সারসাইজ গুলোই করাচ্ছিলাম ওকে। তো যাই হোক, আমার ছোটবেলাতে আমার মা করাতো চুপচাপ বসে বসে। আমিও পিট্টি খেতাম, মায়ের কাছে প্রচুর পিট্টি খেয়েছি, দুম দুম খেয়েছি, মায়ের কাছে প্রচুর পিট্টি খেয়েছি। পিঠে না পড়লে কি আর হয় বলুন, সবাইকেই পিঠে পড়তে হয়। তো সেই আর কি কোনো পড়ছিল। আজকে আর গ্রিন টি খাইনি, আজকে একটু কফি খাচ্ছি, মাস্ত করে বানিয়েছি একটা কফি। মাস্ত বানিয়েছি, ওইটা একটু ঠান্ডা হয়ে গেছিল। আমি তো লেখালেখি করছিলাম, তার চোখ করে একটু ঠান্ডা হয়ে গেছে। দেখ দেখছি, বসে আছিস, আমি লিখছিস দেখছিস না, আমি একটু লিখতে দেখছি না তোকে। তো ওর বাবা তো পার্টিতে গেছে, সে এখন কখন আসবে আমি জানি না। আমায় বলেছিল, বাট আমার পক্ষে সম্ভব না আসবে। বাবু আর কথা না, নিজের পড়া করো, তুমি বড্ড বেশি অন্য জায়গায় মন দিচ্ছ, পড়াটা করো, যেটা লিখতে বলেছি লিখে নাও। তো কখন ফিরবে জানি না, আমাকেও বলেছে, বাট আমার পক্ষে সম্ভব নয়। ছেলে পড়াশোনা নেই বলুন তো, পড়াশোনাটাও তো করাতে হবে। আমি যদি পড়াশোনাটা ছেড়ে না করাই, ও তো কি মস্তি, এই এত দুবার ঘুরতে গিয়ে কি মস্তি বাবা, কি বলবো, কি মস্তি, লাফিয়ে লাফিয়ে এরকম টরং টরং লাফান। যারা এখনো পর্যন্ত আমার ওই মাথেরানের ব্লগটা বা লোনাওয়ালার ব্লগটা দেখেননি, তাদেরকে বলছি একবার দেখুন। যারা ভাবছেন হয়তো যে মুম্বাই ঘুরতে আসবো কলকাতা থেকে, মাথেরানটা একটু ঘুরবেন। এইসব জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো না কেউ বলতে চায় না, বা ট্যুরিস্টদের সাথে মানে যারা ওই কোনো একটা এদের সাথে এলেন, মানে অনেক তো ট্রাভেল এজেন্ট থাকে, তাদের সাথে আসে অনেকে, তো তারা বলতে চায় না, তারা না ওগুলোকে মানে ছোট ছোট জায়গাগুলোকে বলতে চায় না। তারা এই চেষ্টা করবে যেগুলোতে বেশি ওদের প্রফিট হয় সেইগুলোকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো দেখতে পারেন, আপনাদের উপকার দিতে পারে। দেখলে ওই ছোট ছোট জায়গাগুলো সম্বন্ধে, ওগুলো খুব খুব ভালো, খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। দেখুন আমি পুরো ডিটেলসে বলেছি। আর গনুকে এখন পড়াচ্ছি, সেইভাবে আর তো কোনো কাজ নেই, রান্নাবাড়ি তো সকালবেলা হয়ে গেছে, এখন শুধু গনুকে পড়াবো। তারপর পড়ানো শেষ হয়ে যাওয়ার পর গনুকে খাইয়ে দাইয়ে শুই করব। তারপর আমি ওই একটুখানি ওর সঙ্গে, ওকে পড়াতে পড়াতে আমি একটুখানি লেখালেখি করি, একটু গল্পের বই পড়ি, তারপর রাতের দিকে একটু এডিটিং করি, বাস সারাদিনের কাজকর্ম শেষ। ছেলে নিয়ে জীবন, বুঝলেন। বাকি আরো সব আছে, সেগুলো আর আপনাদের সামনে এখন বলছি না, আস্তে আস্তে আগে আগে বলতে থাকবো। আমার লাইফটা বিশাল বড়, লাইফের মধ্যে যেগুলো এখন যেগুলো হয়ে গেছে, ঘটে গেছে জীবনগুলো, সেগুলো অনেক বড়, সেই কাসন্তি একদিন পরে বলবো। সারাদিনে অনেক কাজই থাকে, কিছু কিছু তো আপনাদের সামনে বলা যায় না, বা সব কিছু শেয়ার করা যায় না, বা অনেক জিনিস শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তো সেইগুলোও আছে, সব নিয়েই চলতে থাকে আর কি। তো আপনাদের সামনে বলেছিলাম যে সন্ধ্যেবেলার দিকে আসবো। হ্যাঁ বলো মা। মা শোনো না, বলো না। বেরি বেরি মানে বেরি স্পেলিং বেরি, বেরি নয়, ওটা ভেরি, VERY, ভি। তো সেই আর কি বলেছিলাম আসবো, তাই জন্য এলাম। তো রাতের দিকে আর তো সেরকম ভাবে কিছু নেই। এখনো পর্যন্ত আমার ব্লগ যারা দেখছেন, এখনো পর্যন্ত যারা লাইক বা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ একটু নিজের বাড়ির লোক ভেবে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু আগে এগোয়, আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটাই
চলতে চলতে অনেকটা চলে এলাম, কিছুটা করতে করতে এবার 100 দিকে যাচ্ছি একটু একটু করে করে। তো আপনাদের কাছে সাবস্ক্রাইবারের পরিমাণটা বাড়লে কি হয়, চ্যানেলটা আগে এগোয়, আর কিছু না। নতুন যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলছি, আপনারা দেখছেন, সাপোর্ট করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা পুরনো ভিউয়ার্স আছে তাদেরকে বলছি, তারাও কিছু সময় দেখেন, কেউ কেউ আবার হয়তো ভুলে যান কাজের সূত্রে, তাদেরকেও বলবো ভুলে যাবেন না, রাতের দিকে একটু সময় পেলে এই মেয়েটার ভিডিওটা একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একটু শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের, নিজের রিলেটিভদের। আমি আগেও বলেছি আপনাদের কাছে, তো নিজের মেয়ে ভেবে বা নিজের বন্ধু ভেবে বা নিজের বাড়ির লোক ভেবে যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে আশা করি এই বন্ধুত্বটা একদিন একটা গভীর বন্ধুত্বতে গিয়ে পৌঁছবে আমার আর আপনার দর্শক বন্ধুদের। নিজের একটা পরিবার হয়ে উঠবে এই আমরা আর সোহান চ্যানেলটা, যে দর্শকরা আছে তাদের সাথে আমার একটা সুন্দর পরিবার হয়ে উঠবে। আস্তে 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 অবশ্যই হবে, আমি জানি। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার, আর একটুখানি কিছু না ইচ্ছা করলে একটা লাভ সাইনই দিয়ে দেবেন। একটা ছোট্ট লাভ দিতে তো বেশি কিছু হয় না, একটা লাভ দেওয়াই যায় বলুন। যাই হোক, মনে হয় যাদের ইচ্ছা হয় তারা দেবেন, আর কি বলবো। আর বেল আইকনে দাবিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশান আসবে আপনার ফোনেতে যে আমি ভিডিও দিলে। আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কি করবি তুই? দৌড়ে দৌড়ে এদিকে বাবা, আসতে সরি এভরিওয়ান, লাভ হয়ে গেছে। লাভ ফাইন্ডিং সবাই। এখন তো তবু শরীরটা একটু ঠিক হয়েছে, আগের থেকে একটু বেহতর হয়েছে। এবার আমরা রাখি, আমরা শেষের দিকে চলে এসেছি। বাই বাই। দাঁড়াও। আর আজকের মতো ব্লগ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন, একসাথে থাকবেন। সবাইকে নিয়ে একসাথে বাঁচলে দেখবেন শরীর মন দুটোই ভালো থাকে। গল্প করবেন, হাসবেন, সবার সাথে গপ্প টপ্প করলে দেখবেন মন খুব ভালো থাকে। তাই জন্য সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করবেন, একসাথে বাঁচার। আর নমস্কার, আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।